ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 6, দিনাজপুর 1-এ। পরিষদের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই পরিষদের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই আসনটিতে জানার চেষ্টা করবো তার কাছে বিএনপি কতটা শক্তিশালী এই আসনটিতে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই আপনাকে যেতে চাই, যেহেতু আওয়ামী লীগের সময় আপনি এই উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন বিএনপির পক্ষ থেকে, তো সেক্ষেত্রে এবার নির্বাচনটা কি ভাবছেন, বা ওই টাইমটা আসলে ওই সময়টাতে আওয়ামী লীগের সময়টাতে আপনি উন্নয়নটা সেভাবে করতে পারেনি, তাহলে মানুষ কেন আপনাকে বেছে নেবে বা এই অঞ্চলের? ধন্যবাদ ডিবিসি নিউজকে, এবং ডিবিসি নিউজের মাধ্যমে আমি সারা দেশের মানুষকে এবং দিনাজপুর 1 কাহারোল বীরগঞ্জ এই আসনের সকল মানুষকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমি এই আসনে আমাকে কেন নির্বাচিত করবে, আমি বিগত এই ফ্যাসিস্ট সরকারের সময়েও এখানে 2009 সালে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হই বিএনপির পক্ষ থেকে, এবং সেখানে বিপুল ভোটে আমি বিজয়ী হই। এবং আমার প্রতিপক্ষ একজন হিন্দু সম্প্রদায়, সনাতন সম্প্রদায়ের একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সে প্রার্থী আমার প্রতিদ্বন্দ্বী ছিল এবং বিপুল ভোটে জয়ী হই। এবং পরবর্তী 5 বছরে পরেই আবার উপজেলা পরিষদ নির্বাচনে 2014 সালে আমি আবারও বিপুল ভোটে নির্বাচিত হই, এবং সেই নির্বাচনে এই আসনে আমার প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্য আব্দুল মালিক সরকার। তো সেখানেও পরাজিত করে আমি নির্বাচিত হই। তো আমি ভেবে দেখেছি যে মানুষ কিন্তু শুধু উন্নয়ন না, মানুষ চায় মূল্যায়ন, মানুষের মূল্যায়ন। এবং মানুষ চায় যে একটা জনপ্রতিনিধি, আমি যাকে নির্বাচিত করব সেই মানুষটি আমার বিল্ডিং করে দেবে না, কিন্তু আমি বিপদে পড়লে এই মানুষটি আমার পাশে এসে দাঁড়াবে, আমার সুখে, আমার দুঃখে, আমার বিপদে, আমি অসুস্থ হলে হাসপাতালে, ক্লিনিকে আমাকে সেবা দেবে। এই মানুষের প্রত্যাশা একটা হচ্ছে এটি আমি উপলব্ধি করেছি, এবং সেই চিন্তা থেকে আমি অন্য কিছু ভাবিনি, আমি শুধু মানুষের সেবা এবং কল্যাণের কাজ করে গেছি। এবং সেক্ষেত্রে এই আসনটিতে বলা যায় যে অর্ধেক শতাংশই হচ্ছে সনাতন ধর্মাবলম্বী, সেক্ষেত্রে বিএনপিকে কেন বেছে নেবে? এক্ষেত্রে বিএনপিকে বেছে নেবে, আমি মনে করি যে এই 10 বছরে সনাতন ধর্মাবলম্বীরা, আমি অসাম্প্রদায়িক চেতনায় সকল ধর্মবর্ণের মানুষের সেবার কথা ভেবেছি, যার কারণে তারা আমার উপর আস্থা অর্জন করেছে। আমি বিশ্বাস করি এখানে হিন্দু, আদিবাসী সকল সম্প্রদায়ের মানুষের আমি তাদের ভোট পাওয়ার মতো আস্থা অর্জন করেছি। আরও অন্যান্য মনোনয়ন প্রত্যাশা করবেন নির্বাচনের সময়, আপনিও করছেন, সে যুদ্ধে কি আপনি টিকে থাকতে পারবেন কিনা, কিসের প্রেক্ষিতে আপনাকে মনোনয়ন দেবে? আমি মনে করি আমাদের দেশনায়ক তারেক রহমান প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে যে বিষয়গুলি উনি বিবেচনায় এনেছেন এবং যেটি বলছেন, এই বিবেচনায় যদি উনি সঠিকভাবে নির্ধারণ করে বিবেচনায় আনে, তাহলে অবশ্যই এই আসনে আমাকে নির্বাচিত করবেন। এর অন্যতম কারণ হচ্ছে যে আমি 1985 সাল থেকে আমার কলেজ জীবন থেকে ছাত্রদলে আমি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে অংশগ্রহণ করি, এবং 1986 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিনাজপুর জেলা শাখার আমি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হই। এবং সেই সময় স্বৈরাচার এরশাদ পতনের আন্দোলনে আমরা অগ্রণী ভূমিকা পালন করি, এবং ছাত্রদলই এই এরশাদ পতনের জন্য ছাত্রদলের মুখ্য অগ্রণী ভূমিকা ছিল। আমি সেই ভূমিকায় ছিলাম। সেক্ষেত্রে সেই সময় আমি এই স্বৈরাচার এরশাদ পতনের আন্দোলনেও আমি সেই সময় জেল খেটেছি। এবং পরবর্তী পর্যায়ে যে ছোট একটু মাঝখানে একটু প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে জামাত এখানে শক্তিশালী ভূমিকা পালন করছে, সেটার সঙ্গে প্রতিযোগিতামূলক নির্বাচন হবে কিনা বা চ্যালেঞ্জ হবে কিনা, পাশাপাশি ছোট করে বলবেন যে এই আসনটিতে আপনি কি করতে চান যদি আপনি বিজয় হন বা আপনি মনোনয়ন পান? অবশ্যই আমাদের 2001 সাল থেকে জোটগতভাবে আমাদের জামাতের কাছে এই আসনটা জোটগতভাবে ছিল। তো জামাত এখানে 2001 সালে এমপি নির্বাচিত হয়, এবং জামাত এখানে প্রতিদ্বন্দ্বী অবশ্যই আমাদের হবে, এবং আমি বিশ্বাস করি
যে বিএনপির আমরা সাধারণ মানুষের দলের বাইরে সাধারণ মানুষের আমি আস্থা অর্জন করেছি। এ কারণে এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষগুলি আমার আস্তে আস্তে ভোট দিবে এবং আমি যদি নির্বাচিত হতে পারি, আজকে আমরা যেখানে বসেছি এটা কিন্তু ঐতিহাসিক কান্দজি মন্দির দক্ষিণ এশিয়ার স্থাপিত শিল্পের একটা নিদর্শন। এখানকার যে ডেভেলপমেন্ট, এখানকার যে পর্যটনের যে কাজগুলি এগুলি করতে চাই এবং বিশেষ করে আমি খুব ভেবে দেখেছি যে আমাদের যুব সমাজকে নিয়ে আজকে আমরা অবশ্যই আপনার পরিকল্পনা আছে যুব সমাজকে নিয়ে। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন। CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের।